আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকে ব্রিটেনের প্রধানমন্ত্রী আম, ব্রাসেলসে রয়েছেন। আম, আজকে সর্বশেষ দিন ছিল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আম, তাদের ব্রেক্সিট ডিল অথবা নো ডিল এটা ফাইনাল করার জন্যে আজকে আপনাদের সামনে আমি 13ই ডিসেম্বর কথা বলছি। তো আজকে পর্যন্ত ব্রেক্সিটের যে নিয়ম কানুনগুলো ব্রিটিশ নাগরিকরা ইউরোপে গেলে তাদের উপর প্রযোজ্য হবে, ইউরোপের নাগরিকরা যারা লন্ডনে এসেছেন অথবা আসবেন 31 ডিসেম্বরের পূর্বে অথবা পরে কি বিধানগুলো প্রযোজ্য হবে আমি তা ইনশাল্লাহ সংক্ষেপে বলার চেষ্টা করব। মৌলিক পয়েন্টগুলো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ব্যাপারে কথা বলার জন্যে, তো আমি মৌলিক পয়েন্টগুলো একটু একটু করে তুলে ধরছি। আর প্রথম সিনারিওটা হচ্ছে যে ব্রেক্সিট ডিল হোক বা না হোক, আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো ফাইনাল হয়ে গিয়েছে। আর ব্রেক্সিট ডিলটা শুধুমাত্র যেই দিকটা বাকি রয়েছে ব্রিটেনের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের, সেটা হচ্ছে যে তাদের বিজনেস সংক্রান্ত, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টে ট্যারিফ আরোপ হবে কিনা, তারপর হচ্ছে যে ফ্রান্সের সাথে যে ওদের জলসীমা রয়েছে সেখানে ফিশিংয়ের কি হবে, সেখানে ওয়ার্ল্ড ট্রেড এগ্রিমেন্টের নিয়মকানুন আরোপ হবে নাকি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলাদা কোনো ডিল হবে, নাকি ব্রিটেন যেটা বলছে অস্ট্রেলিয়ান ক্যানাডিয়ান স্টাইল ডিল হবে, সেটা ওনারা ফাইনাল করার জন্য আজকে সর্বশেষ দিন ছিল, বাট ইট হ্যাজ বিন এক্সটেন্ডেড আনটিল ফার্দার পিরিয়ড, বাট বিফোর 31 ডিসেম্বর তারা এটা ফাইনাল করে ফেলতে হবে। অ্যান্ড এরপরে এটা পার্লামেন্টে যাবে এবং ইউরোপিয়ান পার্লামেন্টেও যাবে। তো আমি মৌলিকভাবে মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যে 31 ডিসেম্বরের পূর্বে ইউরোপের যে কোনো নাগরিক যদি ব্রিটেনে এসে যদি তার প্রমাণ রাখতে পারে যে সে 31 ডিসেম্বর রাত 11:59 পূর্বে সে ইউকেতে প্রবেশ করেছে, এই প্রমাণ যদি থাকে তাহলে সে আগামী 30 জুনের ভিতরে 30 জুন 2021 ভিতরে এদেশে থাকার জন্যে প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে। যদি সে থাকার প্রমাণ দিতে পারে, তার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন না থাকে, কোনো ক্রিমিনাল এলিগেশনস যদি প্রুভ না হয়, তাহলে সে প্রি সেটেলমেন্ট ভিসা পাবে। আর যারা 30 জানুয়ারির ভিতরে এদেশে যারা অনেক আগে এসেছেন, 31 ডিসেম্বর অনেক আগে, তারা যদি 5 বছর ফুলফিল হয়ে যায় তারা এদেশে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা কোশ্চেন এখানে এসেছে, তাহলে বেনিফিট কি ইউরোপের নাগরিক এবং ব্রিটিশ নাগরিক হওয়ার মধ্যে, অথবা 5 বছর পরে কি ইউরোপের নাগরিকরা ব্রিটেনের পাসপোর্ট নিয়ে নিতেই হবে? না, বর্তমান আইন তা বলছে না। ইউরোপের নাগরিকরা যারা প্রি সেটেলড হয়ে যাবে অথবা যারা সেটেল হয়ে যাবে, আজ পর্যন্ত যে আইন, সে আইন বলছে না যে আপনার ইউরোপের পাসপোর্ট সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। আপনি ইউরোপের পাসপোর্ট রেখেও আপনি এদেশে সেটেলমেন্ট ভিসায় সেটেল স্ট্যাটাসে থাকতে পারবেন উইথ ফুল রাইটস, অর্থাৎ এদেশে থাকা, খাওয়া, কাজ, বেনিফিট, সকল সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন। তাহলে আমরা মৌলিকভাবে যে কথা বললাম, যদি কেউ 31 ডিসেম্বর আগে চলে আসে তাহলে সে 30 জুনের ভিতরে অ্যাপ্লিকেশন করবে প্রি সেটেলমেন্টের। আর যাদের 5 বছর হয়ে গিয়েছে তারা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করবে। ক্রিমিনাল এলিগেশনস না থাকলে, প্রমাণ দিতে পারলে এদেশে আসার, কাউন্সিলের আপনি যদি এনআইতে রেজিস্ট্রেশন থাকে, কাজের ডকুমেন্ট যদি দিতে পারেন, কাজ করে থাকেন, তাহলে আপনি প্রি সেটেলমেন্ট পেয়ে যাবেন যদি আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন না থাকে। তাহলে এই জিনিসটা, এই সমাধানটা হয়ে গেল যে যারা 31 ডিসেম্বরের পূর্বে এসে পৌঁছবেন তারা আগামী 30 জুনের ভিতরে অ্যাপ্লিকেশন করে আপনারা এদেশে থাকার চেষ্টা করতে পারবেন। আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমি যে কন্ডিশন বললাম যদি আপনার কাছে প্রমাণ থাকে এবং ক্রিমিনাল এলিগেশনস না থাকে। এই কোশ্চেনটাই আমার কাছে সবচেয়ে বেশি এসেছে। আর একটা কোশ্চেন এসেছে, আমি অলরেডি বলে এসেছি, যাদের ইতালিয়ান বিভিন্ন দেশের পাসপোর্ট আছে, এই পাসপোর্টটা একেবারে বাদ দিয়ে দিতে হবে কিনা। না, আপনার পাসপোর্ট রেখেও আপনি এই দেশে সেটেল স্ট্যাটাসে থাকতে পারবেন। আপনাদের প্যানিক হওয়ার কারণে, অনেকেই প্যানিক আছেন, অনেকে খুব নতুন খুব রিসেন্টলি আসতেছেন অথবা আসবেন, অনেকেই মেসেজ দিচ্ছেন যে আমরা 31 ডিসেম্বরের মধ্যেই আসতে চাই।
আসবেন কি আসবেন না, ব্রিটেন আপনাদের জন্য ভালো হবে কি হবে না, সেটা সিদ্ধান্তটা আপনার। বাট আপনি যদি আসেন, আপনার সাথে যদি প্রমাণ থাকে, দেন আপনি সকল রাইট পাবেন। আপনি, আমি আবারও বলছি, যদি ক্রিমিনাল কনভিকশন না থাকে, আপনি যদি প্রমাণ দিতে পারেন 31 ডিসেম্বর রাত 11:59 ভিতরে এসেছেন। এরপরে আরো কয়েকটি রিলিভেন্ট কোশ্চেন আসে, যে অনেকে বলতেছেন আমরা আমাদের বাবা মা অথবা ক্লোজ রিলেটিভস, মানে ফ্যামিলি মেম্বারদেরকে আনতে চাই, ব্রেক্সিট হয়ে যাচ্ছে, সেটা কি হবে? আমার স্ত্রী আনতে চাই অথবা আমার হাজব্যান্ড আনতে চাই, সেক্ষেত্রে কি হবে? যদি আপনাদের বিয়ে 31 ডিসেম্বরের পূর্বে হয়ে থাকে, আপনার বিয়ে যদি 31 ডিসেম্বরের পূর্বে হয়ে থাকে, তাহলে আপনি আনতে পারবেন। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশের যদি আপনি নাগরিক হন, আর এই দেশে যদি আপনি থাকেন, প্রি সেটেল স্ট্যাটাস অথবা স্ট্যাটাস পান, সেটেল স্ট্যাটাস যদি আপনি পান 31 ডিসেম্বরের পরেও আপনি তাদেরকে আনতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনার সাথে রিলেশনটি তাদের সাথে শুরু হয়েছে 31 ডিসেম্বর রাত 11:59 আগে। অর্থাৎ বিয়ে হয়েছে 31 ডিসেম্বর রাত 59 আগে, মানে এবছর 2020 31 ডিসেম্বর রাত 11:59 পূর্বে আপনাদের সাথে বিয়ে হয়েছে। আর বাবা মা ছেলে সন্তান হলে তো আপনাদের সাথে সম্পর্ক আছেই, সেটা প্রমাণ করতে হবে যে আসলেই তারা আপনার সন্তান, বাবা মা, ক্লোজ আত্মীয় স্বজন, কাগজপত্রের মাধ্যমে প্রমাণ করতে হবে। আপনি টাকা পয়সা বিভিন্ন সময় দিয়েছেন, তারা আপনার উপর ডিপেন্ডেন্ট, এই প্রমাণগুলো দিতে হবে। এরপরে এদেশে তারা আসলে তাদের থাকার জায়গা আছে, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, মানে তারা আপনার উপর মেনলি ডিপেন্ডেন্ট, এই জিনিসটা প্রমাণ করতে হবে। এরপরে আমাদের কাছে আরও কয়েকটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে ব্রিটেনের নাগরিকরা, আমরা তো ইউরোপে সহজে যাতায়াত করতে পারতাম, আবার যারা 31 ডিসেম্বরের পূর্বে ইউরোপের নাগরিক যারা আসতে পারবে না, তাদের কি হবে? ইউরোপ তো একটা ফ্যামিলির মতো ছিল। ইউরোপ তো আসলে সত্যিকার অর্থে মানে 31 ডিসেম্বর রাত 12টার পর থেকে একটা নতুন ইউরোপ হবে। ব্রিটেন কিন্তু রাজনৈতিক, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউরোপ, সেটার অংশ আর থাকছে না। ব্রিটেন একটি আলাদা রাজনৈতিক সত্তা আগেও ছিল, ইট ওয়াজ এ সুপার পাওয়ার, বাট এটা ইউরোপের সাথে তাদের একটা মানে এটা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সোশ্যাল সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে কাট অফ হয়ে যাচ্ছে 31 ডিসেম্বর রাত 11:59। সুতরাং 31 ডিসেম্বর রাত 12টা থেকে নতুন ইউরোপ, নতুন ব্রিটেন। এখন ব্রিটেনের নাগরিকরা ইউরোপে আগে যেতে হলে যেভাবে সহজে যাতায়াত করতে পেরেছেন, যেভাবে ইচ্ছা সেভাবে গিয়েছেন, মানে মিটিং করেছেন, বক্তৃতা দিয়েছেন, তারপর হচ্ছে বিজনেস করেছেন, তারপর হচ্ছে যে অনেকে ওয়াজ মাহফিল করেছেন, এই ব্যাপারগুলোতে রেস্ট্রিকশন চলে আসবে। আপনি ভিজিট করতে পারবেন ইউরোপে সহজে একাধারে 90 ডেজ পর্যন্ত, এখন পর্যন্ত যে আইন, ইউরোপের নাগরিকরাও একাধারে আপনি ভিসা ছাড়াই আপনি 90 দিনের জন্য এসে থাকতে পারবেন, বাট কাজ করতে পারবেন না। ব্রিটেনের নাগরিকরাও ইউরোপে যে কাজ করতে পারবে না, ইউরোপের নাগরিকরাও ব্রিটেনে এসে কাজ করতে পারবেন না, বাট ভিসা ছাড়াই দুই ভৌগোলিক সীমারেখার লোকজন, ইউরোপের লোকজন ব্রিটেনে, ব্রিটেনের লোকজন ইউরোপে ভ্রমণ করতে পারবেন। বাট ইউরোপের নাগরিকরা যদি এখানে লঙ্গার টাইম থাকতে হয়, তাহলে তাদেরকে ওয়ার্ক পারমিট, ভিসা নিতে হবে পৃথিবীর যে কোনো দেশের নাগরিকদের মতো। ইউরোপের নাগরিকরা যদি এখানে এসে পড়াশোনা করতে চায়, তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, পৃথিবীর অন্যান্য দেশের নাগরিকরা যে ইমিগ্রেশন রুল ফুলফিল করে এদেশে আসে, আপনাদেরকেও সেই রুল ফুলফিল করে আসতে হবে। অর্থাৎ ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার জন্য দ্য রুলস আর দ্য সেম ফর ইউরোপিয়ান, নন ইউরোপিয়ান। আপনি আলাদা কোনো ফেসিলিটিস পাচ্ছেন না, টিউশন ফিতে ফেসিলিটিস পাবেন না। তারপর হচ্ছে যে আগে তো ভিসা লাগতো না, আপনার ভিসা লাগবে, আপনাকে অ্যাকাউন্টে ফান্ড দেখাতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। সুতরাং এই নিয়মকরণ। এরপর হচ্ছে যে ইউরোপিয়ান, অনেকে আমাদের কাছে আরো কোশ্চেন করেছেন যে যাতায়াতে কি হবে, মানে তাদের অনেকে তো গাড়ি চালিয়ে আসতেন। হ্যাঁ, আপনি গাড়ি চালিয়ে আসতে পারবেন। আপনার যদি ইউরোপিয়ানের ড্রাইভিং লাইসেন্স থাকে, সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ব্রিটেনে আসতে পারবেন। বাট সেই ক্ষেত্রে আপনাকে মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে থাকা উচিত আপনার ইন্স্যুরেন্স
সার্টিফিকেট সাথে থাকা উচিত, এবং সেখানে আপনার নাম ডিটেলস থাকতে হবে, অর্থাৎ ইন্স্যুরেন্স পলিসি সার্টিফিকেট আপনার সাথে থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর ব্রিটেনের নাগরিকরাও যখন ইউরোপে যাবেন তাদেরও সেখানে জিবি স্টিকার, গ্রেট ব্রিটেন স্টিকার লাগাতে হবে এবং গ্রিন কার্ড লাগাতে হবে, যেটার সাথে আপনার ইন্স্যুরেন্স ডিটেলসও থাকবে, আপনাদেরকে সেটা নিতে হবে। অর্থাৎ আগে তো এগুলার কোনো ছিল না, রিকোয়ারমেন্ট ছিল না, বাট এখন নিউ রিকোয়ারমেন্ট, অর্থাৎ ব্রিটেনের নাগরিকরা জিবি স্টিকার অ্যান্ড জিবি গ্রিন কার্ড, অ্যান্ড ইউরোপের নাগরিকরাও তাদের ড্রাইভিং লাইসেন্স প্লাস ইন্স্যুরেন্স সার্টিফিকেট এটার সাথে রাখতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে পাসপোর্ট ব্রিটেনের নাগরিকদের জন্য একটু আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই বিষয়টা অত্যন্ত খুব স্পর্শকাতর। আমরা ব্রিটেনের নাগরিকদের জন্য আমাদের ফাস্ট ট্র্যাক সার্ভিস ছিল যাওয়া আসার সময়, সেটা থাকবে না। বাট ইউরোপিয়ান মানে ফর দ্য টাইম বিং 30 জুন পর্যন্ত কোনো কোনো দেশের মানে ইমিগ্রেশন যে কন্ট্রোল, পাসপোর্ট কন্ট্রোলের ওইখানে তারা ফাস্ট ট্র্যাক না দিয়ে ইউরোপিয়ানদের যে লাইনটা সেটা সুযোগ দিতে পারে, নাও দিতে পারে। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ আইনগতভাবে 31 ডিসেম্বর পরে ইউরোপিয়ান যে নাগরিকদের জন্য, ব্রিটেন সহ রেস্ট অফ দ্য ইউরোপিয়ান নাগরিকদের জন্য ফার্স্ট লেন যে লেনটা ছিল সেটার থাকার কোনো বাধ্যবাধকতা নাই। বাট কোনো দেশ চাইলে ব্রিটেন অথবা ইউরোপিয়ান নাগরিকদেরকে সেই সুযোগটা দিতে পারে, বাট আইনগতভাবে থাকার এটা মানে এসেনশিয়াল না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তা এটার মানে হচ্ছে যে আপনি লঙ্গার টাইম আপনাকে এয়ারপোর্টে থাকতে হতে পারে। আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনেকে আমরা লাস্ট মুহূর্তে টিকিট কেটে ইউরোপে যেতাম, এই সুযোগটা এই সুযোগটা লিমিটেড হয়ে যাবে, এই সুযোগটা সংকুচিত হয়ে যাবে। কেন সংকুচিত হয়ে যাবে আমরা সেটা বলছি। কারণ হচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ, আপনারা স্পেসিফিক্যালি খেয়াল করেন, আপনার পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের কম থাকে, সেই পাসপোর্ট দিয়ে আপনি টিকিট কাটলেও আপনি এয়ারপোর্ট থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। অথবা কোনো কারণে যদি আপনি প্লেনে উঠতে পারেন না, আপনি যে দেশে যাবেন সে দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনাকে ফেরত পাঠিয়ে দেবে। অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদটি দেখে নেবেন, পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম হলে সেই পাসপোর্ট দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন না। আরেকটি ব্যাপার, আপনার পাসপোর্ট যদি 10 বছর আগে ইস্যু হয়ে থাকে, 10 বছরের আগে ইস্যু হয়ে থাকে, সেই পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন না, ওই দেশে যে দেশে যেতে চান সেই দেশে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ পাসপোর্টের মেয়াদের মধ্যে দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে 6 মাসের বেশি মেয়াদ থাকতে হবে এবং 10 বছরের কম পুরনো পাসপোর্ট হতে হবে। 10 বছর বেশি পুরনো পাসপোর্ট দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন না। এই পয়েন্টটি বিশেষভাবে খেয়াল করবেন যাতে আপনাদের টিকিটের টাকাটা গচ্ছা না যায়। এরপর হচ্ছে যে আমরা আরো 2-1টি পয়েন্ট আলোচনা করে শেষ করবো। একটা হচ্ছে যে ইউরোপিয়ান নাগরিকদের যে হেলথ কার্ড ছিল, সেই হেলথ কার্ডটা এখানে আর চলবে না। আপনাদের হেলথ ইন্স্যুরেন্স কার্ড ব্রিটেন অথবা ইউরোপিয়ান নাগরিকদের আপনাদেরকে আলাদা ইন্স্যুরেন্স কার্ড নিতে হবে। এরপর যে আমরা ব্রিটেন নাগরিকরা রুমিং ফেসিলিটিস পেতাম। রুমিং ফেসিলিটিস ইউরোপে থাকার সম্ভাবনা নেই বললে চলে, বাট কোনো কোনো প্রোভাইডার যদি রুমিং ফেসিলিটিস দেয়, দিতেও পারে। এরপর হচ্ছে যে আমাদের সামনে আর যে কোশ্চেনগুলো এসেছে যে অনেকেই আপনি যদি ইতালিয়ান নাগরিক হন, আপনি যদি বেলজিয়ামের নাগরিক হন, আপনি যদি ফ্রান্সের নাগরিক হন, অনেকে এদেশে এসে অলরেডি এসে গেছে, তারপর তাদের ওই ইউরোপিয়ান দেশের পাসপোর্ট রয়েছে। তারা বিভিন্ন কারণেই তারা ওইখানে থাকতে চায়, ওদের বিভিন্ন কারণে যেতে চায়। কতদিন থাকতে পারবেন? ইন এ রো, একাধারে আপনি বছরে 6 মাসের বেশি ইউকের বাহিরে থাকতে পারবেন না, ইন এ রো। যদি আপনি থাকেন তাহলে আপনি পরবর্তীতে সেটেল স্ট্যাটাস পাবেন না। অর্থাৎ আপনি এই সেটেল স্ট্যাটাস দিয়ে আপনি এদেশে যদি সেটেল স্ট্যাটাস পান, পরবর্তীতে সেটেল স্ট্যাটাস 1 বছর পাওয়ার পরে আপনি কিন্তু ব্রিটিশ 5 বছর পরে যে সেটেল স্ট্যাটাস, 1 বছর পরে আপনি কিন্তু ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারার রাইট রয়েছে আপনার, সেটা আপনি পারবেন না। আর যারা প্রি সেটেল স্ট্যাটাস নিয়েছেন তারাও সেটেল স্ট্যাটাস পাবেন না যদি বছরে একাধারে
আপনি 6 মাসে বেশি থাকেন। আরেকটি কোশ্চেন এসেছে, অনেকেই লন্ডন থেকে বিজনেস মিটিং, ওয়াজ মাহফিল করতে ইউরোপে যান। এই যে ব্রিটেন অথবা ইউরোপের নাগরিকরা ভিজিট ভিসায় 90 দিনের জন্য যেতে পারবে ভিসা ছাড়া, এই ভিসা দিয়ে আপনি মিটিং করতে পারবেন না, আপনি ওয়াজ মাহফিল করতে পারবেন না, আপনি টাকা পয়সা নিতে পারবেন না, আপনি কোনো কিছু বিক্রি করতে পারবেন না, আপনি কোনো কিছু আনতে পারবেন না। আপনি মিটিং, ওয়াজ মাহফিল, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, তারপরে কোনো সার্ভিস প্রোভাইড করা, আপনি এগুলা করতে পারবেন না। এটা যদি আপনাকে করতে হয়, আপনাকে আলাদা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, অর্থাৎ আপনাকে বিজনেস ভিসা নিতে হবে। কোনো কোনো দেশ আপনার আলাদা কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। তাহলে আর আরও আরও কয়েকটি জিনিস, সেটা হচ্ছে যে আমরা পাসপোর্টের কথাটি বলেছি, যে পাসপোর্টের মেয়াদটি দেখতে হবে। 6 মাসের মানে কম মেয়াদ থাকলে আপনি যেতে পারবেন না, 10 বছরের বেশি পুরনো থাকলে আপনি যেতে পারবেন না। আর অপরদিকে আপনি রিটার্ন টিকিট দেখাতে হবে। আপনি যদি ইউরোপে যাচ্ছেন, সিঙ্গেল টিকিট দিয়ে যান এয়ারপোর্টে অথবা ট্রেনে, এটা অ্যাকসেপ্টেবল না, আপনাকে রিটার্ন টিকিট দেখাতে হবে। আর আপনি 3 মাস যদি থাকেন, মানে যতদিন থাকবেন আপনি, মানে আপনার প্ল্যান, সেই ততদিন থাকার জন্য আপনার থাকা খাওয়ার টাকা রয়েছে। আপনি এটা দেখাতে, এই পরিমাণ টাকা যদি আপনি দেখাতে না পারেন, আপনাকে যদি রিকোয়ার করা হয়, আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো আজকেই মৌলিকভাবে গুরুত্বপূর্ণ এই কথাগুলো, এই পয়েন্টগুলো আমি তুলে ধরলাম। আমি যদি একটু র্যাপ আপ করি, সেটা হচ্ছে যে ইউরোপ থেকে যারা পড়তে এদেশে আসবেন, তাদেরকে পড়তে অথবা চাকরি করতে এদেশে আসবেন 31 ডিসেম্বর পরে, সেটা আপনাকে নতুন ইমিগ্রেশন পলিসির আন্ডারে আসতে হবে, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন করে আসতে হবে। পড়ার জন্য অ্যাকাউন্টে টাকা দেখাতে হবে, তারপর হচ্ছে যে ওয়ার্ক পারমিট পেতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনার যদি বিয়ে শাদী অথবা সম্পর্ক আগেই হয়ে থাকে 31 ডিসেম্বরের পূর্বে, তাহলে আপনারা আনতে পারবেন। বাট সুইজারল্যান্ডের নাগরিকদের ক্ষেত্রে একটা বিধান হচ্ছে যে আপনার সম্পর্ক প্রমাণ করতে 31 ডিসেম্বরের পূর্বে হলে তো আপনি আনতে পারতেছেনই, আর হচ্ছে যে যদি 31 ডিসেম্বর পরে আনেন, আর সম্পর্কটা যদি মানে মানে সম্পর্কটা যদি আগে হয়, তাহলে আপনি আনতে পারতেছেন 2025 31 ডিসেম্বরের মধ্যে আপনি আনতে হবে, যদি মানে সুইজারল্যান্ডের নাগরিক হন। আর যদি সম্পর্কটা 31 ডিসেম্বর রাত 12টা থেকে শুরু করে 31 ডিসেম্বর 2025 ভিতরে আপনার সম্পর্ক স্টার্ট হতে হবে, এবং আপনার যে ডিপেন্ডেন্ট তাকে নিয়ে আসতে হবে। এটা যদি সুইজারল্যান্ডের নাগরিক হয়, এটা স্পেসিফিক আলাদা একটা রুল। আর আমরা যে কথা বললাম যে আপনি ভিজিট করতে পারবেন, বাট ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। তারপর হচ্ছে যে আপনি প্রমাণ করতে হবে যে আপনি 31 ডিসেম্বরের মধ্যে এসেছেন, এসে আপনি 30 জুনের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। যারা এসে পড়বেন 31 ডিসেম্বরের ভিতরে, এটা প্রমাণ করতে পারবেন, তারা ক্রিমিনাল অ্যালিগেশনস থাকবে না, তাদের ভয়ের কোনো কারণ নেই। তো আমরা আজকে আপাতত এখানেই শেষ করছি। মানে এ কথা বলেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।